হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি বেগুনি, মানে বেগুনের চপ। তো দেখো আমি এই সুন্দর রেসিপিটা কীভাবে বানিয়ে ফেলেছি। বন্ধুরা, প্রথমেই নিয়ে নিয়েছি আমি একটা বেগুনটাকে আমি সুন্দর করে কেটে নেব। কেটে নিয়ে আমি জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে করে বেগুনটার মধ্যে যে আর কি কষ ব্যাপারটা থাকে না, সেটা যাতে করে বেরিয়ে আসে। দেখবে যখনই জলের মধ্যে আমরা বেগুন রেখে দিই, দেখবে বেগুনের একটা কালার, মানে রাখার পরে না জলটার কালারটা চেঞ্জ হয়ে যায়। তো ওই যে ব্যাপারটা হয় না, ওটা জলের মধ্যে রাখলে ওর মানে বেগুনের যে কষটা থাকে ওটা বেরিয়ে আসে। তো যার জন্য বেগুনটা কিছুক্ষণের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়। তো দেখো আমি এভাবে ঠিক কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি জলের মধ্যে একটুখানি ভিজিয়ে রেখে দেন আমি জলটা ঝরিয়ে নেব। তো দেখো আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছি। এরপর সুন্দর করে আমি জলটা ঝরিয়ে নেব বন্ধুরা। আর জলটা ঝরিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে নুন অ্যাড করব। নুন অ্যাড করার পরে বন্ধুরা দেখবে আবারও জল বেরোয়, তো সেই জলটাকেও আমি ফেলে দেবো। তো দেখো এখানে বেগুনের মধ্যে একটু কালো কালো ব্যাপার চলে এসছে। ঠিক পোকা লাগেনি, বাট একটু কালো কালো ব্যাপারটা ছিল, যার জন্য এটা আমি কেটে ফেলে দিচ্ছি। জানোই তো এখন বেগুনের মধ্যে কি অবস্থাটা হয়, পোকা থাকে। তো সেটা আমরা জানতেও পারি না কোন বেগুনের মধ্যে কি আছে। তো কাটার পরে দেখলাম হালকা হালকা কালো কালো ভাব, তো কেটে বাদ দিয়ে দিলাম। তো দেখো এখানে আমি নুন অ্যাড করে দিয়েছি। নুন অ্যাড করার পর বন্ধুরা আবার একটু জল বেরায়, তো সেই জলটাকেও ফেলে দিয়েছি আর কি। তো দেখো অন্যদিকে আমি একটা ব্যাটারের জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি বেসন, দিয়ে দিয়েছি আমি কর্নফ্লাওয়ার। ব্যাটারটা বন্ধুরা খুব সুন্দর করে বানাতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, হলুদের গুঁড়ো। এরপর সুন্দর করে আমি ব্যাটারটা বানিয়ে নেবো অল্প অল্প করে জল দিয়ে, যাতে করে খুব পাতলা না হয়। যার জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হচ্ছে। এরপর অ্যাড করছি বন্ধুরা একটু বেকিং পাউডার। দেখো খুব সুন্দর করে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। থিকনেসটা কতটা দেখে তোমরা বুঝতেই পারছো। ঠিক এইভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এরপর বন্ধুরা কড়াইতে নিয়ে নিয়েছি আমি তেলটা গরম হতেই আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো বেগুনটা সুন্দর করে ব্যাটারের মধ্যে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এবং আঁচটা মিডিয়াম রাখতে হবে, যাতে করে বেগুনটাও ভালো সিদ্ধ হয়ে যায়, যাতে করে ফ্রাইটা খুব সুন্দর হয়। দেখো একটা সাইড সুন্দর করে ফ্রাই হয়ে গেছে, আমি অন্য সাইডটাও সুন্দর করে ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা আমি এবার এটাকে তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে ফ্রাই করে ফেলেছি, তোমরা দেখে বুঝতেই পারছো। আর অনেক ফুলেছে, আর খেতেও বন্ধুরা খুবই ক্রাঞ্চি হয়েছে। তো অবশ্যই তোমরা এভাবে ট্রাই করবে। দেখো সেম ওই একইভাবে আমি ফের নেক্সট অয়েলের মধ্যে অ্যাড করছি বেগুনিগুলো। তো এইভাবে আমি সুন্দর করে ভেজে নিয়েছি একদম মিডিয়াম আঁচে। খুব হাই আঁচ দিলে এটা পুড়ে যাবে এবং লো আঁচ দিলে ফ্রাইটা ভালো হবে না, মানে ক্রাঞ্চি ভাবটা আসবে না। তো মিডিয়াম আঁচে আমি এটাকে কমপ্লিট করে নিয়েছি। তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি রেডি করে ফেলেছি বেগুনের চপ। তোমরা অবশ্যই এইভাবে খেয়েও বানিও এবং আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। তো যাই হোক বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিও। এরপর দেখো বন্ধুর উপর দিয়ে আমি একটু বিট নুন দিয়ে দিচ্ছি। চপের মধ্যে একটু বিট নুন অ্যাড করলে খুবই ভালো লাগে, তোমরা জানো। তো বিট নুন দিয়ে এটাকে সার্ভ করো এবং খেয়েও খুবই ভালো লাগবে। দেখো ভিতরটা খুব সুন্দর বয়েল হয়েছে, তোমরা দেখতে পাবে। দেখো খুব সুন্দর বয়েল হয়ে গেছে। তো অবশ্যই বন্ধুরা এইভাবে তোমরা খেয়ে আমাকে জানিও। তো চলো দেখা হচ্ছে।
আবার নেক্সট অন্য কোনো রেসিপির সঙ্গে। তো সবাই ভালো থেকো, চলো টাটা।